আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ পাখির ছানা। কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। অনেক দিন পর আপনাদের মাঝে চলে এসেছি একটা বড় ভিডিও নিয়ে। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন প্লিজ। এটি ছিল গত শুক্রবারের ভিডিও। ওই দিন ছিল প্রচুর গরম। যেহেতু শুক্রবার ছুটির দিন, তাই সবসময়ই চেষ্টা করি খাবার দাবারে একটু ভালো কিছু রাখার। এত বেশি গরম ছিল যে তাই চাইলেও বেশি কিছু রান্না করতে পারিনি। যাই করেছি তাই আপনাদের সাথে শেয়ার করছি। আজকে রান্না করেছিলাম বুটের ডাল দিয়ে ডিম আর চিকেন ফ্রাই আর পোলাও। আমার পুত্রের প্রিয় খাবার হচ্ছে পোলাও আর চিকেন, তাই ওকে মাথায় রেখে রান্না করেছি। আর আমার বর চিকেন তেমন একটা পছন্দ করে না, তার জন্য বুটের ডাল দিয়ে ডিম করেছি। আর আমি আলু, যে কোনো খাবারের সাথেই মানিয়ে ফেলতে পারি। আমার সব খাবারই কম বেশি ভালো লাগে, কোনো সমস্যা নেই। আমার ডাল রান্না শেষ, এখন সম্ভার দিয়ে দিব। অনেকে এটাকে সম্ভার বলে, আবার অনেকে এটাকে বাগারও বলে। আপনারা কে কোন নামে ডাকেন একটু বলবেন। আর এদিকে আমার পোলাও রান্নাটা হয়ে গিয়েছে। খুবই কম তেলে ঝরঝরে পোলাও রান্না করেছি। আমি নিজের প্রতি ইমপ্রেস। এই তো ডালটাও সম্ভার দিয়ে দিয়েছি। এবার চিকেন ফ্রাইটা করে নিচ্ছি। এভাবে চিকেন ফ্রাই করলে আমার খুবই ভালো লাগে। ভাত বা পোলাওর সাথে খেতেও দারুণ লাগে, খালি খেতেও দারুণ লাগে। আসলে চিকেন কারির চাইতে চিকেন ফ্রাইটাই মোটামুটি খাওয়া যায়, কারি একদমই ভালো লাগে না। এই তো আমার ফ্রাইটাও মোটামুটি কমপ্লিট, রান্না শেষ। এখন সবাই মিলে খেয়ে নিব। আজকে আমার ছেলে নাকি নিজের হাতে খাবে, তো প্রথমে সে খাওয়ার আগেই গরমে ভয় পেয়ে গিয়েছে আর কি খাবে। আলহামদুলিল্লাহ, আমাদের সিম্পলের মধ্যে দুপুরের খাবার ছিল এগুলো। আমার ছেলে কয়েকদিন যাবতই ন্যাশনাল মিউজিয়ামে যাওয়ার জন্য বায়না করছিল, আর আমার বরের শুক্রবার ছাড়া কোনো বন্ধ নেই। তাই আমরা ওই দিন ন্যাশনাল মিউজিয়ামে যাওয়ার জন্য বের হয়েছিলাম, কিন্তু রাস্তায় আন্দোলনের জন্য কোনোভাবে যাওয়া যাচ্ছিল না, তাই আমরা রমনাতে নেমে গিয়েছিলাম। ওই দিন এত বেশি গরম ছিল যে কোনোভাবেই রমনাতে থাকা যাচ্ছিল না, একটা গাছের পাতাও নড়ছিল না। যেমন গরম তেমন মানুষ মনে হচ্ছিল ঢাকার সব মানুষ মনে হয় রমনাতেই ঘুরতে গিয়েছিল। আমার ছেলে খুব ভালো করেই জানে এখানে একটা কিডস জোন আছে, তো ওর বাবাকে ঘুরে ফিরে ওইখানে নিয়ে যাচ্ছিল। এই গরমের মধ্যেও বাচ্চারা যে এত এনার্জি কোথা থেকে পায় আল্লাহ জানে। সবাই খুব আনন্দ নিয়ে খেলছে, ঘুরছে, দৌড়াদৌড়ি করছে, তার কারোর মধ্যে কোনো ক্লান্তি নেই। সব গরম ক্লান্তি মনে হয় বড়দের মধ্যে। আসলে বাচ্চাদের মতো নিষ্পাপ, সুন্দর, কোমল এই পৃথিবীতে আর কিছুই নেই। এই কিডস জোনটা ভালোই হয়েছিল, বাচ্চাদের জন্য অনেক ভালো, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে অনেক জায়গায় নষ্ট হয়ে গিয়েছে, ছিঁড়ে গিয়েছে। আসলে কর্তৃপক্ষের এদিকে একটু নজর দেওয়া উচিত। ওই দিন এত বেশি গরম ছিল যে আমরা বেশিক্ষণ থাকতে পারছিলাম না, চলে যাচ্ছিলাম বাসায়। যদি অল্প হলেও বাতাস থাকতো তাহলে অনেক ভালো লাগতো এই পরিবেশে। আবারও দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। আল্লাহ হাফিজ।